কাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ স্থাপিত 1981 ইং। বেচা কিনা নাই, বেচা কিনা একদম নাই। স্কুল নিট এন্ড ক্লিন, এটা নিচে সাইক্লোন সেন্টার হিসেবে হয়তো ব্যবহার করা হয়। 17-18 বছর। 17-18 বছর থেকে বিজনেস করতেছেন। 100 আছে, 200 আছে। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ বলছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি কাজিরহাট বাজারে। পিছনেই দেখতে পাচ্ছেন বিখ্যাত সেই বইল গাছ, যেটা কাজিরহাট বাজারের সাক্ষী, কাজিরহাটের সাক্ষী। কাজিরহাটের ইতিহাস আমি একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে, পুরাতন যে বাজারটা ছিল সেটা নদী ভাঙ্গনের কারণে বাজারটা বিলীন হয়ে যায়। এরপরে পুরাতন যে কাজীরা, তারা এখানে যে কাজীরা যে জায়গাটা দিয়েছিল, এরপরে যে বাজারটা গড়ে ওঠে, সেটার মাধ্যমে এটার নাম হয় কাজিরহাট। তা আমরা পুরাতন বইলগাছ থেকেই শুরু করছি কাজিরহাট বাজারের যে ইতিহাস, সংস্কৃতি এবং মানুষ, জনগণ, গণমানুষের সাথে কথা বলবো, বিভিন্ন মানুষের সাথে কথা বলবো। বিশেষ করে প্রবাসীরা আমাকে বিশেষ করে রিকোয়েস্ট করেছিলেন যে আপনাদের বাজারটা একটু তুলে ধরার জন্য। তাই আজকে আপনাদের কাজিরহাট বাজার আমি চলে আসলাম। আসেন আমার সাথে। এখন দেখাবো ডান সাইডের যে দোকানপাটগুলা, সেই দোকানপাটগুলো একটু দেখাবো। আমরা যদি একটু সামনে আগাই, এখানে আছে হচ্ছে দোকান, জুতা দোকান, বিভিন্ন ধরনের জুতা পেয়ে যাবেন। এখানে খুবই লোক সমাগম খুবই বেশি। কাজিরহাট বাজারটা কিন্তু ছোট না, খুবই বড়, খুবই আদি, খুবই পুরনো। এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পোলাও চাল, তারপর হচ্ছে খুদের চাল, তারপর হচ্ছে নারিকেল, এগুলা কি সরিষা? আচ্ছা, বিন্নি চাল, এটা বিন্নি চাল। আর এটা কি? এটা রাব না? আচ্ছা, রাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, কত সাল থেকে আপনি এখানে বিজনেস করতেছেন? আমি এখানে কি হয়েছে বড়াই 17-18 বছর। 17-18 বছর থেকে বিজনেস করতেছেন? এগুলা হ্যাঁ, এখানে এক জায়গায় সিজনীয় আর কি, মানে সিজনীয় যেই জিনিসপত্র, এগুলা আখের সময় আখ, তরমুজের সময় তরমুজ, তারপরে কাঁঠালের সময় কাঁঠাল, মানে মৌসুমী যে ফলগুলা, সে ওগুলা আপনি বিক্রি করে থাকেন? নিয়ে 12 মাস আছি। 12 মাস আছেন না? তো ব্যবসা কেমন চলতেছে আপনার? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। খুব ভালো আছেন। আপনার বাড়িটা কোথায়, এখানে নাকি দূরে? এখানে আমাদের বাড়ি হলো, আমরা 2 নম্বরে স্থানীয়, এখানে স্থানীয়। আপনার নামটা একটু বলে দেন, সবাই কিন্তু প্রবাসীরা দেখছে আপনাকে। আমার নাম হলো মোহাম্মদ ইয়াকুব। মোহাম্মদ ইয়াকুব। আচ্ছা, প্রবাসী ভাইরা কিন্তু দেখতেছেন ইয়াকুব ভাইকে। আপনারা যদি চিনে থাকেন কমেন্টসে জানাবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। একটু যদি সামনে আসি, এখানে আছে একটা ফল দোকান। তো আমরা এখন দেখাবো একটি সবচাইতে পুরনো, কাজিরহাট বাজারের পুরনো সবচাইতে ছনের। একটু যদি দেখান, এখনো সেই ছনের ঘরটা আছে। এখানে পাওয়া যাবে বিভিন্ন প্রকার জিলাপি, তারপরে পরোটা, নাস্তা আইটেম, বিভিন্ন আইটেম এখানে আছে। ভিতরেই দেখছেন ভীষণ ভীষণ ধরনের একটা বড় ধরনের চুলাতে, তাবাতে এখানে কিন্তু সেই মিষ্টিগুলা প্রস্তুত করা হচ্ছে। এখানে আছে মিষ্টি, সেই মিষ্টি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মিষ্টিগুলা। আর যদি আমরা একটু কথা বলি, ভাইয়া আপনি কত সাল থেকে এখানে বিজনেস করতেছেন? এটা তো বাবা করতো। আপনার বাবা করতো অনেক আগে থেকে না? আচ্ছা আচ্ছা। আপনি কত বছর ধরে এখানে সার্ভিস দিচ্ছেন? বাবা মরবার পরে, বাবা মারা যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা। কি কিরকম বেচা বিক্রি কিরকম? বেচা কিনা নাই, বেচা কিনা একদম নাই। ইনশাল্লাহ আশা করি আপনার বেচা কিনা বেড়ে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর প্রবাসী ভাইরা যারা দেখতেছেন, যদি ওনাকে চিনে থাকেন কমেন্টস করে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসেন আমরা একটু যদি দেখাই, একটু সামনে যদি আসি, তাহলে এখানে লক্ষণ মেডিকেল সার্ভিসেস একটা দোকান আছে, লক্ষণ মেডিকেল সার্ভিসেস। আর আমরা যদি একটু ভিতরে আসি, এই ভিতরে আসলে আমরা যে পুরাতন যে বাজার, সবজি বাজার, কাঁচা বাজার অথবা ফল বাজার যেটাই বলি, এটা কিন্তু ভিতরে পাবেন। এই যে ভিতরে আমরা চলে আসলাম, এখানে পান বিক্রেতা পান বিক্রি করতেছে, সুপারি, পান, তারপরে হাদা। হাদা আছে না আপনার কাছে? হাদা কত কইরা? হাদা নেই। হ্যাঁ, হাদা কি কি হিসাবে বিক্রি করেন? 10 টাকা, 20 টাকা, যাতে যা লাগে। যেতে যা লাগে। আচ্ছা, পান বিড়া কত এখন? হানে বিয়া 100 আছে, 200 আছে। 100 আছে, 200 আছে, বিভিন্ন কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আর কি দাম নির্ধারণ করা হয়। আচ্ছা, পানগুলো আপনারা কোথা থেকে আনেন? মহেশখালী না কোন জায়গা থেকে আনেন? সারা বাংলাদেশ বেকান্ত। সারা বাংলাদেশের থেকে আনেন। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিবেন, প্রবাসী ভাইরা কিন্তু দেখতেছে। ও আচ্ছা, আপনার নামটা বলে দিবেন। আর নাম হলো তপন। স্বপন। প্রবাসী ভাইরা যদি, প্রবাসী এদিকে ধরেন, প্রবাসী ভাইরা যদি স্বপন ভাইকে চিনে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই স্বপন ভাই কিন্তু এখনো পান বিক্রি করে। কত বছর ধরে পান বিক্রি করতেছেন? পাকিস্তান পিরিয়ডের আগের তোল। কত? পাকিস্তান পিরিয়ডের আগের তোল। পাকিস্তান পিরিয়ডের আগে থেকে বিক্রি করেন? ও আচ্ছা, তাহলে আপনি অনেক খুবই প্রবীণ লোক, অনেক আগের লোক আর কি। সে একই জায়গায় বিক্রি করেন না? একই জায়গায়। একই জায়গায়। আপনার বাড়ি কোথায়? একটু হিন্দি অল্প। ওকে ওকে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাইয়ের সাথে কথা হইলে অনেক ভালো লাগলো। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আসেন একটু ভিতরে যদি আসি, এখানে হচ্ছে বিভিন্ন ফলের এখানে সবজি দোকান, ফল না সরি, সবজি দোকান।
এখানে আছে সবজির আরেকটা দোকান, এখানে আছে টমেটো, আছে বেগুন, আছে শিম, আছে গাজর, আছে আপনার হচ্ছে শসা, আলু। ভাইয়া কাঁচামরিচের কেজি কত? কাঁচামরিচের কেজি 120 টাকা। কাঁচামরিচের কেজি 120 টাকা। মানুষ কি কেজিতে নেয় না পাওয়াতে নেয়? পাওয়াতে নেই। পাওয়াতে নেয়, কেজিতে তো কেউ নেয় না, মানে খুচরা নেয় আর কি। আর শিমের কেজি কত, কোনটা কত? সিম দোনোটা 40 টাকা। দোনোটাই 40 টাকা, এটাও 40 ওটাও 40। পার্থক্য কি এটার ভিতরে, এটার পার্থক্য কি? পার্থক্য নাই, দোনোটার রেট সমান। যেটা মানে যার যেটা ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ। যার যেটা ভালো লাগে। জি। আর টমেটোর কেজি কত? টমেটোর কেজি 30 টাকা। টমেটোর কেজি 30 টাকা। আপনি কত বছর ধরে এখানে মানে দোকানদারি করতেছেন? প্রায় 10-15 বছর হলো। 10-15 বছর। তার মানে আপনাকে অনেকেই চিনে, এই অঞ্চলের অনেকেই চিনে আপনাকে। একই জায়গায় বিক্রি করেন নাকি স্থান পরিবর্তন করেন? না, একই জায়গা এখানে। একই জায়গায়। জি। আচ্ছা আচ্ছা। আর এই এখানে হচ্ছে সিজনাল যেই সবজি, সেই সবজিগুলো হচ্ছে আপনার এটাকে কি বলে, বাঁধাকপি না? বাঁধাকপির কেজি কত? 20 টাকা। বাঁধাকপির কেজি 20 টাকা। তো প্রবাসী ভাইরা অনেকেই দেখতেছেন আপনাকে। আপনার কি প্রবাসী ভাইদের কাছে কিছু বলার আছে? যদি বলতেন, মানে প্রবাসী আপনার কেউ আছে? আছে। কে আছে বলেন, কোন দেশে কে আছে? দুবাইতে আছে। দুবাইতে কে আছে বলেন? দুবাইতে সমন্দিরে আছে। সমন্দির আছে। সমন্দির নাম কি? শাহজাহান। শাহজাহান। একটু হাই বলে দেন। হাই। ওনারা হয়তো দেখতে পারবে, যদি শেয়ার হয় আর কি, যদি শেয়ার হয় দেখতে পারবে বা আপনাকে স্মৃতিচারণ করতে পারবে আর কি দেখে। তো ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার যে ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম। আসেন একটু সামনে যদি আসি, আরেকটা মার্কেট আছে, একটু মার্কেটের ভিতরে ঢুকি। এখানে গ্যাস সিলিন্ডার আছে, তারপর এখানে আছে সেলুন, অনেক আদি, অনেক পুরনো সেলুন। এটা ডেকোরেশন দেখেই আপনারা বুঝতে পারছেন অনেক পুরনো, অনেক আদি ডেকোরেশন, সেই পুরনোই আছে, সেই আগের মতোই আছে। একটু যদি সামনে আসি, এখানে হচ্ছে ইলেকট্রিশিয়ানদের যে ইলেকট্রিক যে পণ্যগুলা, সেই পণ্যগুলা বিক্রি করা হয়। আর এখানে আরেকটা জুয়েলার্স আছে, এটা হচ্ছে জননী স্বর্ণ শিল্পালয়। আর এখানে যদি একটু ভিতরে আসি, খুব পুরাতন একটি হোটেল। এখানে পেঁয়াজু, তারপর হচ্ছে বেগুনি, আলুর চপ, তারপর হচ্ছে এখানে কাবাব, বটি কাবাব, তারপর হচ্ছে আপনার হালিম বিক্রি করা হয়। এখানে ইনস্ট্যান্ট যে পরোটা কিন্তু এখানে বানানো হচ্ছে, আপনারা দেখেন ইনস্ট্যান্ট পরোটা বানানো হচ্ছে। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ বলছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আল্লাহর নাম ধরে শুরু করছেন বা আল্লাহর কালাম ধরে শুরু করছেন। তো আপনি এখানে কত বছর ধরে সার্ভিস দিচ্ছেন? এটা আমাদের নিজের দোকান, আজকে 8 মাস আমরা দোকানটা নিয়েছি। ও 8 মাস হয়েছে দোকান। এর আগে কে করতো? এর আগে আমাদের বাড়ির পাশে আরেক লোকে করতো। আরেক লোকে করতো। 8 মাস ধরে আপনারা আছেন না? জি জি। তো এই সার্ভিস কেমন দিচ্ছেন আর কাস্টমার কেমন পাচ্ছেন? আমাদের নিজের দোকান হিসেবে আমরা ইনশাল্লাহ ভালো দিতে, মানে ভালো দেওয়ার চেষ্টা করি। মানে ভালো দিতে, ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করতেছেন, মানে পিওর জিনিসটা খাওয়ানোর চেষ্টা করতেছেন। অবশ্যই। আচ্ছা আচ্ছা। নিজেরাই কারিগর। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিবেন। আমজাদ হোসেন। আমজাদ হোসেন। তো আমজাদ ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যদি একটু সামনে আগাই, এখানে আরেকটা হোটেল আছে রাস্তার এই পাশে। রাস্তার এই পাশে আরেকটা হোটেল আছে হচ্ছে, আমি যদি একটু দেখাই, এখানে ভিতরে আরেকটা হোটেল আছে। একটু ভিতরে মানে ওই মার্কেটটার অপোজিট পাশে আরেকটা হোটেল আছে। এখানে হচ্ছে সেম পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মুগলাই পরোটা, তারপর হচ্ছে কাবাব, তারপর হচ্ছে এখানে ইনস্ট্যান্ট পরোটা ভাজা হচ্ছে। এখানে ইনস্ট্যান্ট পরোটা ভাজতেছে। আর এখানে খুবই লোক সমাগম আছে। এখানে হোটেলটার নাম কি আমি একটু যদি জিজ্ঞেস করি? হোটেলটার নাম সাইনবোর্ডে দেওয়া নাই। ভাই হোটেলটার নাম কি? হোটেলটার নাম কি? বিসমিল্লাহ হোটেল। বিসমিল্লাহ হোটেল। কত বছর ধরে আপনারা সার্ভিস দিচ্ছেন? 10 বছর। হ্যাঁ, 10 বছর। আপনি কি 10 বছর ধরেই দোকানদারি করতেছেন, না আপনার বাবা করছিল? আমার বাবা করছিল। আপনার বাবাও করছিল, আপনিও করতেছেন? জি। আচ্ছা আচ্ছা। এখানে সবচাইতে বিক্রিত আইটেম, সবচাইতে ফেমাস আইটেম কোনটা? আজ সবকিছু গ্রামে তো সবকিছু অ্যাভেলেবল চলে। মানে চলে কোনটা, হালিম বা কাবাব, এরকম স্পেসিফিক কোনো জিনিস নাই নাকি সবই চলে? সবই চলে। সবই চলে। জি। তো আপনার নামটা? ইমাম হাসান। ইমাম হাসান। তো ইমাম হাসান ভাই, অনেক প্রবাসীরা আমার ভিডিও দেখে, অনেকেই রিকোয়েস্ট করছিল আপনাদের কাজিরহাট বাজারটা একটু তুলে ধরার জন্য। তো এই রিকোয়েস্টের কারণে আমি কাজিরহাট বাজারটা একটু তুলে ধরতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসেন এখানে দর্শকরা, এখানে হচ্ছে কাস্টমাররা হচ্ছে বিভিন্ন খাবার দাবার করতেছে। আর এখানে একটা খুবই সুন্দর আয়োজন আছে বিসমিল্লাহ হোটেলের, একটু খোলামেলা পরিবেশে। এখানে পুকুর ঘাট আছে, পাশে পুকুর ঘাট। এখানে খুবই খোলামেলা পরিবেশে কিন্তু সার্ভ করে থাকে। আপনারা কাবাব আইটেম, হালিম আইটেম, সকল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আর কি। তো কাজিরহাট বাজারের এই গলি থেকে আমি যদি একটু বের হই, তো আমরা এখন চলে আসছি কাজিরহাট বাজারের 3 রাস্তার মোড়ে। এখানে হচ্ছে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে। এখানে হচ্ছে যেই রিক্সা স্ট্যান্ডটা, সেই রিক্সা দেখতেছেন
অগণিত ঘন ঘন সারিবদ্ধ যে রিক্সা, এখানে রিক্সাগুলো এখানে সারিবদ্ধভাবে আছে। এখান থেকে আপনারা যে কোনো দূর দূরান্ত সোনাগাজী বলেন, বস্তার মুন্সি বলেন, তারপর হচ্ছে আপনার আশেপাশে যে বড় বড় যে বাজারগুলো, সেই বাজারগুলো কিন্তু এখান থেকে চলে যেতে পারবেন। এখানে আছে হাজি নূর ক্লথ স্টোর, এটা মেবি সবচাইতে পুরনো একটা ক্লথ স্টোর, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই পুরনো একটা ক্লথ স্টোর, মানে কাপড়ের দোকান। আর ওইদিকে একটা কাবাব হাউস আছে দোতলায়। আমরা যদি এদিকে আসি, এদিকে আছে হচ্ছে একটা পুরাতন যেই পাইকারি, আমার এটা এটা কি পাইকারি, এই খুচরা? আচ্ছা, এখানে খুচরা হচ্ছে কামিজ, তারপরে সালোয়ার কামিজ, শীতের জামা কাপড়, বিশেষ করে মেয়েদের যে আইটেমগুলো, সেই আইটেমগুলো এখানে বা কাপড়ের আইটেমগুলো এখানে পাওয়া যায়। আমরা যদি একটু এখানে আসি, এখানে 3 রাস্তার মোড়ে খুবই পুরাতন একটা দোকান আছে, ফাতেমা মেডিসিন সেন্টার। এখানে ফাতেমা মেডিসিন সেন্টার আছে 3 রাস্তার মোড়ে একদম মুখেই। আর এখানে আছে একটা দোতলা ভবন, এখানে নিচে আছে হোটেল, আর এখানে আছে হচ্ছে মুদি দোকান। এখানে আছে হচ্ছে, এখানে এই পাশেও মুদি দোকান, এই পাশটাতে আছে হচ্ছে আপনার একটা সেলুন। তারপরে এই পাশে কিছু ছোটোখাটো যেই দোকানগুলা, কনফেকশনারি আইটেম, সেলুন আইটেম, তারপর বিভিন্ন ধরনের যেই ছোটোখাটো যে দোকানগুলা একটু এই সাইডে আছে। তো ওই সাইডটা আর কিছুই নাই, বা ওই সাইডটা তেমন কিছু একটা দেখানোর নাই। তো আমরা যদি এদিকে আসি, একটা জামে মসজিদ আছে, আমরা মসজিদটা একটু দেখি। কাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ। আমি যদি কাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদটা একটু দেখাই, এই জামে মসজিদটা কিন্তু দোতলা বিশিষ্ট, নিচতলা অনেকটাই কমপ্লিট, কিন্তু দোতলা এখনো কমপ্লিট হয় নাই। এটাই হচ্ছে কাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, স্থাপিত 1981 এটা স্থাপিত হয়েছে 1981 সালে। আপনি যদি একটু ব্যানারটা দেখান সামনে এসে, ক্যামেরাম্যান যদি সামনে এসে দেখেন, কাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ স্থাপিত 1981। আর এটাই হচ্ছে সেই কাজিরহাট জামে মসজিদের যে অজুখানা, সেই অজুখানাটা হচ্ছে এটা। এটা হচ্ছে কাজিরহাট বাজারের অজুখানা, কাজিরহাট বাজার মসজিদের যে জামে মসজিদের, সেই জামে মসজিদের অজুখানা। তো কাজিরহাটের 3 রাস্তার মুখ ধরে আমরা যদি একটু সামনে আগাই, এদিকটা দেখাইছি। আর হচ্ছে এদিকটা যদি দেখাই, এদিকটা হচ্ছে একটা কাবাব হাউস আছে, সেটা হচ্ছে দোতলা। এটা নতুন করে স্থাপিত করা হচ্ছে বা নতুন করে সংযোজন করা হয়েছে কাজিরহাট বাজারে। আমরা চলে যাচ্ছি সামনের দিকে, মেসার্স বাই বাই হার্ডওয়্যারের সামনে। মেসার্স বাই বাই হার্ডওয়্যারটা কিন্তু সামনে, এটা খুবই পরিচিত এবং ফেমাস এবং খুবই এই অনেক পরিচিত, এখানে অনেকেই চিনবেন আপনারা। এখানে উপরে যেই দেখতে পাচ্ছেন একটা কাবাব হাউস আছে, এখানে একটা মার্কেট আছে, সেই মার্কেটের নিচে একটা কনফেকশনারি আছে, যেখানে বিস্কুট, পাউরুটি, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয়। এখানে আছে রুবেল পুষ্পালয় অ্যান্ড ভিডিও, রুবেল পুষ্পালয় আছে। আর এখানে হচ্ছে মেসার্স বাই বাই হার্ডওয়্যার। বাই বাই হার্ডওয়্যারে আপনারা পাবেন ডেওটিন সিলিন্ডার গ্যাস, তারপর হচ্ছে আপনারা যেই পিভিসি পাইপ, তারপর হচ্ছে টিন, তারপরে রঙের আইটেম, সকল ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আরেকটা শপের সামনে বা আরেকটা দোকানের সামনে কাজিরহাট বাজারে, সেটা হচ্ছে কাকলি স্বর্ণ শিল্পালয়। কাকলি স্বর্ণ শিল্পালয় আমরা যদি একটু দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আমরা যদি জিজ্ঞেস করি যে 22 ক্যারেটের স্বর্ণের প্রাইস এখন কত? 2,40,000, 2,40,000। আর আমরা যদি বিক্রি করি 2,20,000। 2,20,000। এটা 22 ক্যারেটের হিসাব না, আর 21 ক্যারেটের হিসাব সেই ওই অনুযায়ী করতে হবে, ওই অনুযায়ী করতে হবে না। আপনার নামটা একটু বলে দিবেন। দিনেশ বাবু। দীনেশ বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দীনেশ বাবু। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আমরা একটা ব্লগ করতেছি, প্রবাসী ভাইরা অনেক সময় আমাদের কাজিরহাট বাজারটা দেখতে চায়। আমাকে অনেক রিকোয়েস্ট করছে, যদি আপনার ভালোবাসার কোনো মানুষ থাকে প্রবাসে, তাকে উইশ করতে পারেন। এখানে কেউ আছে? দুবাইতে আছে আমার। আচ্ছা, দুবাইতে কে আছে? দুবাইতে আমার ভাই আছে রাজীব। দুবাইতে আপনার বিয়ে আছে রাজীব। তা রাজীব ভাইকে একটু হাই বলে দেন ক্যামেরাতে। হ্যাঁ, হাই রাজীব ভাই। আর কে আছে বাইরের দেশে? কুয়েতে আছে। কুয়েতে কে আছে? কুয়েতে আছে আমার বন্ধু সাদ্দাম। কুয়েতে আপনার বন্ধু সাদ্দাম আছে। সাদ্দাম ভাইকে একটু হাই বলে দেন যদি ভিডিওটা দেখে ফেলে। আচ্ছা, সাদ্দাম ভাই। তো ঠিক আছে, আমরা প্রবাসী ভাইদেরকে একটু স্মরণ করলাম এই ভাইয়ের মাধ্যমে। তো ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বইল গাছ আমরা দেখাইছি, এবং কাজিরহাট বাজারের যে সংস্কৃতি সেটা আমরা দেখাইছি, মানে বলছি আর কি। পুরাতন কাজীরা যখন আমাদের এখানে জায়গা দিয়েছিল, তখন থেকেই এটার নাম হয়েছে কাজিরহাট। নদী ভাঙ্গনের ফলে
পুরাতন যে বাজারটা সেটা কিন্তু বিলীন হয়ে গেছে। এরপরে যে কাজীরা এখানে জায়গা দিয়েছিল এরপর থেকে এটা কাজিরহাট নামকরণ করা হয়। তো আমরা প্রথমে যদি একটু সামনে আসি, এটা হচ্ছে কাজিরহাট বাজারের সবচাইতে বড় বিল্ডিং, যেটার উপরে আছে গ্রামীণ ফোনের বা গ্রামীণ নেটওয়ার্কের যে টাওয়ার, সেই টাওয়ারটা। আর এখানেই আছে আমেরিকান মার্কেট, জাহান ইসমাইল আমেরিকান মার্কেট, স্থাপিত 2013 ইং। তো ওই দিকে আর আমরা গেলাম না। সবচাইতে পুরনো, সবচাইতে আদি যেই হোটেলটা, সেই হোটেলটা একটু আমরা দেখানোর যদি চেষ্টা করি, একটু যদি হোটেলে আসি, এটা হচ্ছে অনেক পুরাতন আমলের এবং সেই ব্রিটিশ আমল অথবা যে এরশাদ আমলের যেই এরশাদ আমল থেকে যেই হোটেলটা চলমান এবং এরশাদ আমল থেকে যেই হোটেলটা এখন পর্যন্ত চলে আসছে, সেই হোটেলে চলে আসছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। যে এই হোটেল আপনার স্থাপিত কত সালে? 1986 সালে। 1986 সালে। এটা কি আপনিই করতেন নাকি আপনার বাবাও করতেন? প্রথমে বাবা করছে, বাবার সাথে আমরাও করছি। বাবা মারা যাওয়ার পরে আমরাও আজকে এত বছর করে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কি কি সেবা দিয়ে থাকেন আপনি? আমরা এখানে সকালবেলা পরোটা বানাই, সিঙ্গারা বানাই, জিলাপি বানাই আর মিষ্টি বানাই। এইটাই আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে সবচাইতে প্রসিদ্ধ মিষ্টি মনে হয় এখানেই পাওয়া যায়। আমাদের এখানে আছে, চিত্তবাবুর এখানে আছে। এখন চিত্তবাবু না, চিত্তবাবু। হ্যাঁ। আচ্ছা, চিত্তবাবু। তো আপনারা এখন বিকালবেলা কি সার্ভিস দিয়ে থাকেন? পরোটা, হালুয়া, চাটনি দিব। পরোটা, হালুয়া। আর সকালবেলা কি আছে? সকালবেলা বাজি, পরোটা, চা, মিষ্টি। এগুলাই। তো ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, একটু সামনের দিকে আসি। যদি সামনের দিকে আসতাম তাহলে আমরা সেই বইল গাছটা দেখাইলাম, সেই বইল গাছ থেকে একটু সামনের দিকে বা রাস্তা মানে ত্রিমোহনী থেকে বা 3 রাস্তার মোড় থেকে আমরা এখন যদি একটু এদিকে আগাই, একটু এদিকে আগাইলে আমরা দেখব হচ্ছে বিভিন্ন ধরনের কনফেকশনারি আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মুদি দোকান আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কসমেটিক দোকান আছে। এটা হচ্ছে বৈশাখী লাইব্রেরি অ্যান্ড কসমেটিক অ্যান্ড স্পোর্টস। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম, লাইব্রেরি আইটেম কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের লাইব্রেরি আইটেম, কসমেটিক আইটেম এখানে কিন্তু আছে। আপনারা চলে আসবেন। এটা হচ্ছে কাজিরহাট বাজারের সবচাইতে গোছানো এবং সবচাইতে সুন্দর। আমি দেখতে পাচ্ছি আমার চোখে যতটুকু মানে আমার চোখে যতটুকু মানানসই হয়েছে, এটা সবচাইতে বড় এবং সবচাইতে সুন্দর যে আপনার লাইব্রেরি, সেই লাইব্রেরিটা। আমরা যদি একটু সমিলের দিকে আসি, এটা কিন্তু খুবই আদি এবং পুরনো সমিল। সেই সমিলের ভিতরে আমরা চলে যাচ্ছি। একটু সমিলটা যদি দেখাই, এটা হচ্ছে কাজিরহাট বাজারের সবচাইতে পুরনো সমিল। সেই সমিলেই কিন্তু আমরা আজকে চলে আসছি। এখানে দেখতেই পাচ্ছেন কাঠের যে গাছ কাটা হচ্ছে, আর সমিলের যে শীত শীত আওয়াজ, সেই সমিলের আওয়াজটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমিল, এখানে কাঠ আছে, সমিলের যে কার্যক্রম, সেই কার্যক্রম চলছে। আমরা যদি একটু আগাই তাহলে দেখতে পারবেন এখানে আছে মিয়াজি টেলিকম অ্যান্ড বিকাশ কর্নার, এখানে আছে হচ্ছে মেসার্স পাটোয়ারি হার্ডওয়্যার, এখানে আছে হচ্ছে শিমুল মেডিকেল হল। এখানে শিমুল মেডিকেল হল আপনারা যেই মেডিসিনের জন্য যে সার্ভিস, সেই সার্ভিসটা পেয়ে যাবেন। এখানে আছে হাজির মিষ্টি বাজার, হাজির মিষ্টি বাজার, কাকলি স্বর্ণ শিল্পালয়, আর হচ্ছে পুয়ালি ব্যাংক। এটা হচ্ছে সবচাইতে পুরনো ব্যাংক কাজিরহাট বাজারের পুয়ালি ব্যাংক। যদি আমি একটু দেখাই, কাজিরহাট বাজারের পুয়ালি ব্যাংক, এটা উপরেই আছে। এটা পুয়ালি ব্যাংকের কাজিরহাট ব্রাঞ্চ, এটা একদম মেইন ব্রাঞ্চ, এটা কোনো এজেন্ট ব্যাংকিং না। আর যদি আমি একটু সামনে যাই, এখানে পুয়ালি ব্যাংক লিমিটেডের যে এটিএম বুথ, সেই এটিএম বুথটা পেয়ে যাবেন। একটু সামনে আসলে আমরা দেখতে পারবো, হ্যাঁ, এটা পুয়ালি ব্যাংকের এটিএম বুথ। আপনারা এটিএম বুথ থেকে বিভিন্ন টাকা উইথড্র করতে পারবেন এখান থেকেই। এটা হচ্ছে পুয়ালি ব্যাংকের সেই এটিএম বুথ। আপনারা কাজিরহাট বাজারে এটিএম বুথ পেয়ে যাবেন। আমরা যদি আরেকটু সামনে আগাই তাহলে দেখতে পারবেন এখানে ফাইভ ব্রাদার্স ট্রাভেল অ্যান্ড ট্যুর, উপরে আছে ফাইভ ব্রাদার্স ট্রাভেল অ্যান্ড ট্যুর। আর এখানে হচ্ছে একটু যদি আগাই, আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন অনেক খেলোয়াড়রা এখানে কিন্তু অলরেডি শুরু করে দিছে। এখানে অনেক দর্শক আছে। এটা কিন্তু একটা মাঠ, হ্যাঁ, কাজিরহাট বাজারের একটা মাঠ। এখানে একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি আরেকটু সামনে আসি, আর এখানে পুরাতন বিল্ডিংগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে কাঠের কাজ করা হচ্ছে এখানে। আর হচ্ছে এটা হচ্ছে রবির টাওয়ার, এটা হচ্ছে রবির যেই আপনারা নেটওয়ার্ক সার্ভিস পেয়ে থাকেন, যে রবির টাওয়ার, সেই রবির টাওয়ারটা কিন্তু এটা, হ্যাঁ, রবির টাওয়ারটা এটা। আর যদি আমরা একটু সামনে আসি, কাজিরহাট মডেল হাই স্কুল, আমরা যদি একটু কাজিরহাট মডেল হাই স্কুলের দিকে আসি, এটা হচ্ছে সেই কাজিরহাট মডেল হাই স্কুল। ক্যামেরাম্যান যদি একটু উপরে দেখান, কাজিরহাট মডেল হাই স্কুলের যে সাইনবোর্ডটা, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যদি একটু ভিতরে আসি, স্কুলটা হচ্ছে এটা হচ্ছে কাজিরহাট মডেল স্কুল, নিট অ্যান্ড ক্লিন। এটা নিচে সাইক্লোন সেন্টার হিসেবে হয়তো ব্যবহার করা হয়। একটা শহীদ মিনার আছে, আর এটা হচ্ছে 4 তলা বিশিষ্ট। নিচে হচ্ছে সাইক্লোন সেন্টার,
আহ, আহ, দোতলা, তিনতলা এবং চারতলায় হয়তো ক্লাস করা হয়। আর এটা হচ্ছে কাজিরহাট স্কুলের মডেল স্কুলের যে মাঠটা, সেই মাঠটা হচ্ছে এটা কাজিরহাট মডেল স্কুলের মাঠ। আর এটা হচ্ছে পুরাতন যে বিল্ডিংটা, সেই পুরাতন বিল্ডিং। আর আমরা যদি একটু সামনে আসি তাহলে একটু দেখতে পারবো। দর্শক, আমরা কাজিরহাট মডেল স্কুল থেকে যদি একটু সামনে আগাই তাহলে এখানে দেখতে পারবো রাকিব কসমেটিক। আর এখানে হচ্ছে সম্রাট, সম্রাট, এটা কি লেখা হয়েছে, সম্রাট মার্কেট। আচ্ছা, এটা হচ্ছে সেই সম্রাট মার্কেট, কাজিরহাট বাজারের সম্রাট মার্কেট। সম্রাট মার্কেটের ভিতরে আছে হচ্ছে একটা সেলুন, আর একটা হচ্ছে একটা ওয়ার্কশপ। এটা মেবি ইলেকট্রিশিয়ানদের দোকান। সেই সম্রাট মার্কেটে এখানে আছে একটা সেলুন, আর এখানে আছে হচ্ছে আপনার একটা কনফেকশনারি বা এটা হচ্ছে মুদি দোকান বলতে পারেন। এখানে এই সাইডেও আছে মুদি দোকান। আর আমরা এখন দাঁড়িয়ে আছি কাজিরহাট বাজারের জমজম ফার্নিচার এবং গিফট কর্নারের সামনে। জমজম ফার্নিচার এবং গিফট কর্নার, একটু যদি উপরে দেখেন ক্যামেরাম্যান, এটা হচ্ছে জমজম ফার্নিচার এবং গিফট কর্নার। এখানে দেখতেই পাচ্ছেন হার্ডওয়্যারের দোকান। এখানে সকল ধরনের হার্ডওয়্যার আইটেম, আপনার দরজা, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার বেসিন, তারপর গ্লাস, তারপর হচ্ছে কমোড, আপনার কল, বিভিন্ন ধরনের আইটেম এখানে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা একটু যদি আগাই, এখানে আছে নবরূপা ফার্নিচার। নবরূপা ফার্নিচার যদি একটু দেখান, নবরূপা ফার্নিচারে কিন্তু এখানে কাজ চলতেছে চলমান। এখানে আছে একটা হোটেল। আর একটু সামনে যদি আগাই আমরা দেখতে পারবো এখানে একটা বাস আছে, মেবি এটা বাস স্ট্যান্ড মনে হয়। হ্যাঁ, এটা মনে হয় এখানে বাস রাখার জন্য একটা জায়গা করা হয়েছে ছোটখাটো করে। এখানে বাস আছে, দুইটা বাস আছে, মেবি এখানে বাস রাখা হয়। আর এখানে আছে হাজির মিষ্টি মুখ, হাজির মিষ্টি মুখ আছে এখানে। তো প্রবাসী ভাইয়েরা, আপনারা কিন্তু দেখতে চাইছিলেন আপনাদের সেই প্রিয় কাজিরহাট বাজারটা। তো আমার এই সংক্ষিপ্ত না, এটা কিন্তু অনেক বড়ই হয়ে গেছে। তো সংক্ষিপ্তভাবে দেখানো সম্ভব না, বা পুরো কাজিরহাট বাজারটা একই ভিডিওতে নিয়ে আসা সম্ভব না। যতটুকু দেখাইতে পারছি আমি দেখাইছি। প্রবাসী ভাইয়েরা বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার ভালো লাগে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।